আলহামদুলিল্লাহ, কুয়াশার চাদরে মোড়ানো আরও একটি সুন্দর ভোর পেয়েছি। চারিপাশে শীত পড়ে গেছে, কোথাও আর বাকি নেই। ঢাকায় এত শীত, তখন অন্য কোথাও নিশ্চয়ই আরও অনেক বেশি শীত। শীত যেমন আছে, তেমনি শীতকে উপভোগ করার উপকরণও সৃষ্টিকর্তা ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। প্রতিটি নিয়ামতই আমাদের জন্য সময়ের সঙ্গে মিলিয়ে সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন। তার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই যে দেখেন কি সুন্দর চা, পাতা থেকে এরকম রস, তারপর আখ থেকে গুড়, চিনি সব মিলিয়ে সকালবেলা উঠেই এই শীতের মধ্যে শীতটাকে উপভোগ করার জন্য এত সুন্দর চায়ের অ্যারেঞ্জমেন্ট, সবই তো তারই ইশারা। মানুষ উসিলা মাত্র। তারপরও যে সকল উসিলায় এই পর্যন্ত আমার হাতে আসে, সেই সকল উসিলার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। আমি তো চাটা বানিয়ে নিয়েছি, চাটা বানিয়ে পাশে ঢেকে রেখেছি। আর একটু করে লেফট ওভার রাইস ছিল, সেটাকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি নাস্তা করার জন্য, কারণ আজকে ওরকম ভারী কিছু করতে ইচ্ছা করছে না। এটার ভাতটাও ভারী, ভাত ভারী হলে কি হবে, অল্প স্বল্প আছে আমাদের হয়ে যাবে। আমি সেটাকে একটু গরম করে নিচ্ছিলাম, ডিম দিয়ে সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা আমি যা দেই টুকিটাকি দিয়ে, যা থাকে যখন যা থাকে সেটাই দেই। সেটা দিয়ে একটু করে মেখে ঝুঁকে ভেজে নিলাম। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে, গরম গরম খেতে ভালো লাগবে। কারণ এটার সঙ্গে আমি আর কিচ্ছু করব না আজকে, কারণ আজকে আমরা একটু বাহিরে ঘোরাফেরা করতে যাব। তাই তো অল্প স্বল্প নাস্তা দিয়েই সকালের নাস্তাটা সুন্দর করে সেরে নিচ্ছি। এই যে চাটাকে আবার একটু গরম চুলার মধ্যে বসিয়ে রাখলাম, খাওয়া হতে হতে চাটা গরম থাকবে। আমি এরকমই কাজ করতে করতে পাশ দিয়ে মুছে নেই, অন্যগুলোকে ক্লিন করে নেই, কারণ একা হাতে কাজ করলে জমিয়ে রাখলে অনেক সমস্যা হয়ে যায়। এখন পর্যন্ত যে যেখান থেকে আমার সঙ্গে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। কথা দিচ্ছি আজকের ব্লগটি আপনার ভালো লাগবে এবং উপভোগ করবেন। এটা ছিল 16ই ডিসেম্বর সকালের ব্লগ, সকাল থেকেই শুরু করেছিলাম। তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমি আজকের ব্লগটি। সকল বন্ধুদের জন্য রইল বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। বিজয় মানে মুক্তি, বিজয় মানে স্বস্তি, বিজয় মানে এক ছুরি সুখ সবাইকে নিয়ে উপভোগ করা। বিশেষ ছুটির দিনটিকে উপভোগ করতে তাই আমরাও বেরিয়ে পড়েছি। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রুবা আমাদের গল্পগাথা থেকে তোমাদেরকে ওয়েলকাম করছি আবার আজকের ব্লগে। আজকে আমি চলে এসেছি, দেখতে থাকো, তারপর জানতে পারবে, সাথে থাকো। আজ আর কোনো কাজ নয়, কেবল ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। পৌঁছতে পৌঁছতে প্রায় 3:45 মতো বেজে গিয়েছিল। তাই তো গিয়ে প্রথমেই আমরা খাবারটা অর্ডার করে নিয়েছি। এখানে ছিল হাঁসের মাংস, রসুন দিয়ে গরুর ভুনা আর রসুন ছাড়া হাঁসের মাংস। আন্টি নিজে উঠে এসে 3 জায়গা থেকে 3 রকমের গোস্ত আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিলেন। 2টা ছিল হাঁসের আর একটা হলো গরুর। আমরা অর্ডার করেছিলাম চাপড়ি আর ছিটরুটি, কিন্তু ছিটরুটির চেয়ে আমাদের কাছে চাপড়িটাই বেশি ভালো লেগেছিল। জায়গাটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবেশনাটাও ছিল মনোমুগ্ধকর। দেখতেও যেমন ভালো লাগছিল, খেতেও ভালো লাগছিল। আসলে প্রথমে দেখতে যদি ভালো লাগে, তাহলে খাওয়ার টেস্ট এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। এই যে রসুন দেওয়া হাঁসের মাংসের প্লেটটা আমার সামনে দেওয়া মাত্রই আমার ছেলে বলল, আম্মু তোমার এই প্লেটটা অনেক টেস্টি মনে হচ্ছে, আমাকে তুমি এটা দাও। আমরা সবাই মিলেমিশেই খেয়ে নিলাম। কিছু দূর খাওয়ার পর ছোট ছেলেটা বলছে, আমি তো ভাত খাবো, আমি আর এগুলো খাবো না। ঠিক আছে, তাহলে আবার চলো। ভাতের অর্ডার দেওয়া হলো ওর জন্য। আশেপাশে মনে হচ্ছে লোকজন নেই, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রচুর ভিড়, প্রচুর মানুষ। আমি তো শুধু আমার টেবিলটাই শ্যুট করেছি। আমাদের লাইফ স্টাইলে ছোট ছোট গল্পগুলো দিয়েই আমাদের গল্পগাথার ব্লগ ভিডিওগুলো তৈরি হয়। আজকের এই ব্লগ ভিডিওটি ছিল শুধুই আমাদের আনন্দের গল্পের গাথা। গরম গরম চাপড়ি আর রুটি দেয়া হচ্ছে আর সবাই খাচ্ছে। আমি শুধু আমাদের কথা বলছিলাম না, আশেপাশে সবার কথাই বলছিলাম।
আলহামদুলিল্লাহ আমরা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসলাম। আমরা ঘুরতে চলে গিয়েছিলাম পূর্বাচল নীলা মার্কেটে। যেখানে খেয়েছিলাম সে জায়গাটার নাম ছিল জামাই ভোগ পিঠাঘর। আসলে খাবার দাবার সব কিছুই ভালো ছিল, পরিবেশনাও ছিল আন্তরিক। নিজের টাকায় খেয়ে কেনাকাটা করে আমি সবসময় রিভিউটা দেওয়ার চেষ্টা করি, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে আমরা একজন আরেকজনকে দেখে শিখি, তাকে অনেক কিছুই জানি এবং নিজের সামর্থ্যের মধ্যে সেই কাজগুলো করার চেষ্টা করি। এই জায়গা থেকেই আমার রিভিউগুলো দেওয়া, এছাড়া আর কিছুই নয়। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে ওই যে 1 কাপ কফি না খেলে আমার ভালো লাগে না, কিন্তু ওখানে গিয়ে চা দেখে চা খেতে ইচ্ছা করলো। মটকা চাটা খেয়ে নিলাম, বেশ আরামদায়ক। রুটিনের মধ্যে সময়টা ভালোই কাটছিল। সে আবার কি রুটিনবিহীন রুটিন, এই যে দেখেন যা দেখছি তাই একটু একটু করে চেখে দেখছি, খাচ্ছি। রুটিনের মধ্যে থাকলে সেটা তো আর ওইভাবে খাওয়া হয় না, তাই তো রুটিনবিহীন নতুন রুটিন ছিল ওই দিনের জন্যই, সেটা সব সময়ের জন্য না। এই যে খেতে খেতে চলতে চলতে এই মোরগগুলো দেখে আমার ছেলে খুবই আশ্চর্য হয়েছিল। তার প্রশ্ন করলো, আচ্ছা এত বড় বড় মোরগ কি হয়, এটা কি মোরগ না অন্য কিছু? আমি বললাম না এরা মোরগই। বললো আমি ছবি তুলবো। ঠিক আছে তুলো। যখন প্রিয় মানুষ প্রিয় পরিবেশ থাকে তখন সবই আনন্দের হয়ে যায়। মানুষগুলো যখন প্রিয় না হয় তখন স্বর্ণমোড়ানো মহলও বিরক্তিকর মনে হয়। আলহামদুলিল্লাহ আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে অনেক কিছুই কেনাকাটা করেছি, যা থাকবে পরের ব্লগে। আমার দেখানো কোনো অংশ যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইকটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখছেন। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন না কেন, আর সকলের জন্যই রইল অসংখ্য ভালোবাসা আর দোয়া। ছোট বড় সোনামণি আপু ভাইয়া দিদি দাদা ভাই সব ভিউয়ার্সরাই আমার কাছে মূল্যবান। আপনি কমেন্টস করেন আর নাইবা করেন, কারণ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি ওয়াচ করেন। আমাকে না চিনে না দেখে যারা আমাকে এতটুকু ভালোবাসা দিয়েছেন, সেইটুকু ভালোবাসার জন্যই তাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কেউ যদি অসুস্থ হয়ে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। এই যে ছেলের আবদার, সে স্কুইড খাবে। ঠিক আছে, আমরা স্কুইড অর্ডার দিয়ে ওখানে বসে পড়লাম। ওয়েট করতে করতে এক সময় আমাদের সিরিয়াল আসলো, আমরা পেলাম। প্রচুর ভিড় ছিল, আগেই বলেছি যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। সসটা কিন্তু দারুণ ছিল। স্কুইড আমি আগেও খেয়েছি কিন্তু এভাবে ক্রিস্পি হয়নি আমার বানানোটা। আজকে দেখলাম বেশ টেস্ট লেগেছিল, আবার সবাইকে নিয়ে খেলাম, সেখানেও টেস্টের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বাঙালি সব খাবার দাবার খাবে, যা দেখবে। ও মিষ্টিও খেয়েছিলাম, সেটা কিন্তু আর দেখানো হলো না। কি বললাম, আমি শুরুতেই বলেছিলাম আজ শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া, তাই কোনো খাওয়াই বাদ যায়নি। যতটুকু পেরেছি মানে যতটুকু আমার ভেতরে আমি নিতে পেরেছি ততটুকুই খেয়েছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে এই যে একটা সুন্দর মিষ্টি পান বানিয়ে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আপনাদের জন্য এটা শ্যুট করে নিলাম। অসাধারণ লাগছিল কালার কম্বিনেশন, কর্মের ধরন, কি সুন্দর করে এরা যে নাচতে নাচতে গাইতে গাইতে পানটা বানাচ্ছিল, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। প্রতিটি কাজে একটা শিল্প, প্রতিটি কাজে একটা ভালো লাগা ভালোবাসা যুক্ত হলে নতুন মাত্রা পায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সকল বন্ধুরা যারা আমার সঙ্গে ছিলেন তাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এলোমেলো অগোছালো ব্লগটি দেখার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি অলরেডি লাইক সাবস্ক্রাইব করে থাকেন তাহলেও আপনাকে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব এখনই করে ফেলেন। এই রকম লাইফস্টাইল ব্লগগুলো উপভোগ করতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমরা গিয়েছিলাম যে নীলা মার্কেট, সেই নীলা মার্কেটে আমরা তো খাওয়া দাওয়ার অংশটুকু এই ভিডিওতে শেয়ার করলাম। ঘোরাঘুরি, কেনাকাটা, মেলা থেকে আরও কী কী কেনাকাটা করেছি, মেলায় কী কী ছিল, সবই থাকবে পরের ব্লগে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।